রেস্তোরাঁ, ঔষধ, মোবাইল ফোন, আইএসপি সেবা, মোটরগাড়ি গ্যারেজ, ওয়ার্কশপ সহ বেশ কিছু পণ্যের ওপর থেকে বাড়তি মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ। এর আগে গত ৯ জানুয়ারি বেশ কিছু পণ্য ও সেবার ভ্যাট সম্পূরক শুল্ক ও আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড। পরে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধে বৃহত্তর স্বার্থে বর্ধিত ভ্যাটের হার ও শুল্ক প্রত্যাহার করে 4টি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে গত সোমবার ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকে দিন ঠিক করেন। এদিকে বিদেশে বসে দেশ নিয়ে শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। পুরো বিমান ও যাত্রীদের ব্যাগ তল্লাশির পর নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে রোম থেকে আসা বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির প্রেক্ষাপটে BG356 ফ্লাইটটি সকাল 9টা 20 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে 250 যাত্রী ও 13 জন ক্রু ছিল। ফ্লাইট অবতরণের পরপরই বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করে আনা হয়। যাত্রীদের টার্মিনালে রেখে বিমানের ভেতরে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ যৌথ বাহিনী। পরে ঘোষণা করা হয় বিমানের ভেতরে কোনো বোমা বা বোমার মতো বস্তু পাওয়া যায়নি। যাত্রীদের ব্যাগও তল্লাশির পর ফেরত দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে বিএনপি। তারা বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ ঠিক হবে না। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দেশের সবশেষ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সমমনা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। আমাদের এই সারা সময়টা যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলো তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সাথে সে দেশের সম্পর্কের খুব একটা হেরফের হবে না। আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী। আর কিন্তু আমি তারপরেও মনে করি না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে। আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। এদিকে দীর্ঘদিন পর দেশে ফেরা যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবেদ রাজাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে দেশের জনগণ আর গ্রহণ করবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা, তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ গণহত্যাকারী দল, আগে গণহত্যাকারীদের বিচার হোক, ক্ষতিগ্রস্তরা ইনসাফ পাক।
তারাই রায় দেবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা। বরিশালের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামায়াত কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, আগাছা ও পরগাছা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। চাঁদাবাজ, দখলদার ও লুটপাটকারীদের আর কেউ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পান, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট।